ইংলিশে একটা কথা আছে, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন। আপনি যত পড়বেন ততই শিখবেন। পড়া আছে শিক্ষা আছে, পড়া নাই শিক্ষা নাই। আপনি পড়বেন, আপনি শুনবেন, আপনি জানবেন, আপনার ভিতরে চর্চা হবে, ভিতরে পরিবর্তন আসবে। একটা লোহা যদি কেউ ফালাইয়া রাখে, যত ভালো লোহা হোক, কি হয়ে যায়? মরচে হইরা নষ্ট হয়ে যায়। লোহা যত ভালোই হোক, আপনি খেতে ফসল ফালাইছেন, এখন মাটিও ভালো, বীজও ভালো, সারও ভালো দিয়েছেন, এরপর আর নিরের খবর নাই, ওষুধেরও খবর নাই, ফসল কি খুব ভালো হইব? বীজও তো ভালো, মাটিও ভালো, সারও ভালো দিয়েছেন, কিন্তু মাঝে মধ্যে নিরাইতে হয়, পানি দিতে হয়, ওষুধ দিতে হয়। বিভিন্ন মুসিবত থেকে রক্ষণাবেক্ষণ করার জন্য আপনাকে দেখাশোনা করতে হয়। আপনি ইমানদার, ইমান আনছি একথা বললেই হবে না। সে আলেম হোক, ফির হোক, সাধারণ লোক হোক, আপনাকে চর্চা করতে হবে। কোরআন সুন্নাহর কথাবার্তা চর্চা করতে হবে, পড়তে হবে, অথবা শুনতে হবে, জানতে হবে। এতে করে আপনার মধ্যে পরিবর্তন আসবে। যদি আপনি না শুনেন, না পড়েন, পরিবর্তন চর্চা না করেন, তাহলে আপনার মধ্যে জং পড়ে যাবে, শয়তান বাসা করে ফেলবে। রাসূল তো বলেছেন, আশ-শাইতানু যাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তানের স্থান মানুষের কলবের মধ্যে গিয়ে শয়তান জায়গা করে। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর নাম স্মরণ না করে, আল্লাহকে আল্লাহ বলে ডাক না দেয়, ততক্ষণ পর্যন্ত শয়তান ওই মানুষের কলবের মধ্যে বসেই থাকে এবং তাকে সেখানে বসে ওয়াসওয়াসা দেয়। এই জন্য আল্লাহর জিকির প্রয়োজন।